অনেক মেয়ের, অনেক বোনের বিয়ে হচ্ছে না, শুধু একটাই অপরাধ, বাবা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভাববেন, ওনার বাবাকে নিয়ে গেলেন কে? সেখানে আমার বোনের হাত কি? আপনি যে ভাবছেন আমি আমার ছেলের জন্য বউ আনবো, তার তো বাপ নেই। আপনিও যে বউ আনার পরের দিন বেঁচে থাকবেন সেই গ্যারান্টিটা একটু লেখা দেন। কোন চিন্তায় বসবাস করছি আমরা? একটা মেয়ের উপর ওই মুহূর্তে কি অবস্থা যায় যখন সে শুনে তোর বাপ না থাকার কারণে তোর সাথে বিয়েটা হচ্ছে না। লানত হবে আমাদের উপর। গজব ডাকতেছি আমরা, গজব গজব। রব বলে যে বান্দা পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, তুই নাক গলার কে? সেদিন উত্তর কি দিব আপনি আমি? এই চিন্তা যাদের হয়েছে, যদি জীবনে কখনো করে থাকি, বলে থাকি, আওয়াজ করার দরকার নেই, মন থেকে রবের কাছে তওবা করে ফেলেন, ইয়া রব না বুঝে করে ফেলছি, তুমি মাফ করো, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। একটা মেয়ের যখন বিয়ে হয় না, বড় ভাই না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে, বাপ না থাকার কারণে, আল্লাহর নাম যে ওয়াকিল, এটা কি আমরা ভুলে গেলাম? আসল অভিভাবক তো আল্লাহ। খাওয়াই কে? পাঠাই কে? বাঁচাই কে? সুস্থতা দেয় কে? খেয়াল রাখে কে? আরো জোরে নিঃশ্বাস দেয় কে? আল্লাহ অভিভাবক, আর কেউ অভিভাবক নয়। মেয়ের সাথে বিয়ের সম্পর্ক মেয়ের বাবার সাথে কি? আপনি ভাবছেন এই মেয়ের যদি বাপ ছাড়া আমি বিয়ে করাই আমার ছেলেকে, আর 10টা ছেলের যেরকম বিয়ে হয়েছে আমার আশেপাশে, তাদের মতো তো মেয়ের বাবা করতে পারবে না, যেহেতু বাপই নেই। চিন্তাটাকে একটু লালন করেন, একটু ধারণ করেন, একটু ভাবেন কি করতে গিয়ে কার সাথে আল্লাহর ওয়াস্তে ভাবলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভুল তো মানুষই করে। পরিবেশে যে পরিবেশে বড় হয়, যা শুনতে দেখতে বড় হয়, মানুষ সেটাই বাস্তব মনে করে। আজীবন যেটার মধ্যে থাকবো এটার তো কোনো দরকার নেই। একটু ভাবি ওই মেয়েটার উপর কি অবস্থা যায় যখন এইভাবে, এই কারণে বিনা অপরাধে তাকে সাজা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিন্তার মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমাদের কারণে যদি এই সমস্ত কারণে কেউ কষ্ট পায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। আল্লাহ